আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে চলে আসলাম বৃষ্টির দিনের কিছু রান্না নিয়ে। তো এই যে আমি সকালে স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে আসার সময় দেখলাম যে ভাবলাম যে একটা মুরগি নিয়ে যাই, বাচ্চারা খেতে চাচ্ছে। তো মানে এটা হলো পোলট্রি যে মুরগিটা, এটা আর কি। আমার হাজবেন্ড আবার এগুলো আনতে চায় না, সে খাবে না, এই জন্য আনে না। তো আজকে আমি আবার ভাবলাম যে আমি যেহেতু আসছি সকালবেলা, আমি একটা নিয়ে যাই। তো এই জন্য ভাবলাম বাসায় এসে একটু মজা করেই রান্না করি, স্বাভাবিক না রান্না করে। যদি একটু খায় ওর বাবাও, তো সে মানে বললে কী হবে, সে আর খেলোই না। আসলে কিন্তু এই যে মানে রোস্ট করছিলাম, তো খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। খাইলাম আমরা সবাই দুপুরে, বাচ্চারাও খুব পছন্দ করেছে। আমার ছেলে তো ধরেন চিকেন রোস্ট হইলে তার আর কিছুই লাগে না, মেয়েরাও এরকমই। তো ওরা খাইছে খুব মজা করে। আমি পোলাও রান্না করে দিছিলাম আর মুরগিটা রান্না করে দিছিলাম, খুবই মজা হয়েছে মাশাল্লাহ। আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি। এই যে আগে কিছু তেল দিয়ে দিছি চুলায়, দিয়ে আমি এলাচটা থেতো করে দিয়েছি যেন সুঘ্রাণটা বেরিয়ে আসে। তারপরে কয়েকটা লং, 2টা তেজপাতা, দারচিনি, তারপরে একটি এলাচ দিয়েছি, কালো এলাচ যেটাকে বলে সেটা, এবং 2 টুকরা স্টার এনিস দিয়েছি। এগুলো আমার ঘরেই ছিল, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ওইখান থেকে এগুলো সব নিয়ে আসছিলাম গত বছর। তো একটু বেশি করে আনছিলাম, তো সেই মশলাগুলো সবই মানে শেষ হয়ে যাচ্ছে, আর কিছু বাকি আছে আর কি, এবার ঈদ গেলে সব শেষ হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজটা, যেহেতু আমি আর ব্লেন্ডার করে দিব না। মানে ঘরোয়াভাবে রান্না করছি, একটু শর্টকাটভাবে আর কি। বাদামও দিতে পারি নাই, কিন্তু বাদাম না দিলেও অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। টক দইও দিয়েছিলাম, মানে ঘরে যা ছিল তাই আর কি। পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব, ভেজে তারপরে আমি বাকি মশলাগুলো এড করব। এদিকে আমি চিকেনটা ভালো করে একটু বড় করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তো তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না করো, আমি জানি। আমি এত বেশি ভালো রান্না করতে পারি না, তবু হাজবেন্ড আবার দেখা যায় আমি না রান্না করলে সে খাবে না, তার জন্য আমাকে রান্না করাই লাগবে, যাই রান্না করি। পরে যে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, আদা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ ভরে। মানে মুরগিটা 1.5 কেজি, তো 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এটা একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ, একটু দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আমি পরে আবার একটু অ্যাড করব, এখন এই জন্য অল্পই দিলাম, যেহেতু আস্ত মশলাও দিয়েছি। দিলাম লবণ, মনে হচ্ছে লবণটা একটু বেশি হয়ে যাবে, তাই একটু কম করে নিলাম। যদি আবার বেশি হয় তো বাচ্চারা আবার খেতে পারবে না। এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আমি হলুদটা অ্যাড করিনি, মরিচটাই দিয়েছি যেন কালারটা একটু সুন্দর আসে। তো সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নেব। সাথেই থাকো বন্ধুরা। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা, এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, লাইকটা ডান করে দিবা, এবং তোমাদের সুন্দর মন্তব্যটা আমার কমেন্টস বক্সে রেখে যাবা। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসেরও জবাব দিতে। এই যে আমার মশলাটা কিন্তু কষিয়ে আসছে, এখন আমি দিয়ে দেব টক দই। এই যে আমি কিন্তু মানে জয়ফলের গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গিয়েছিলাম। সে জয়ফলের গুঁড়াটা আমি একটু দিয়ে দিলাম। এখন আমি একটু টক দই অ্যাড করে দিব। টক দইটা দিয়ে তারপর আমি আরেকটু মশলাটা কষিয়ে নিব। মানে ঘরোয়া মশলা দিয়েও যে এত মজার রোস্ট হয় আমি আসলে বুঝতে পারিনি। আমি দেখা যায় অনেক সময় রেডিমেড মশলা দিতাম, আরও অনেক মশলা বেটে দিতাম,
আজকে আমি টোটালি নিজের হাতের মশলা দিয়ে রান্না করেছি। এই যে যত গুঁড়া মশলা দেখো সব আমি আস্ত গুঁড়ো মশলা, এগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মানে ভাঙিয়ে নিছি। ভাঙিয়ে সব আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি। যখনই লাগে আমি ছোট একটা ডিবায় ভরে নেই, ভরে তারপরে আমি আস্তে আস্তে ব্যবহার করি এগুলো। আমার এবার মরিচ অনেকগুলো কিনে কাঁচা লাল আর কি, সেগুলো আমার আম্মু আবার শুকাইছে, ছাদে নিয়ে নিয়ে অনেক কষ্ট হয়েছে। আসলে আম্মুকে ছাড়া কোনো কিছুই সম্ভব না, যেহেতু আমি 4টা বেবির মা। আমার বাচ্চারা খুবই ছোট, ওদেরকে নিয়ে আমি কিছুই করতে পারি না। আসলে আম্মু একদিকে সাপোর্ট দেয়, আমি আরেক দিকে করি। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর শরীরটা বেশি ভালো না। এই যে দেখো আমার মশলাটা খুব সুন্দর কালার চলে আসলে এবং তেলটাও উপরে চলে আসছে। এখন আমি দেখা যায় একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব সাজিয়ে। আসলে আপু আমি তোমাদের এই প্ল্যাটফর্মে নতুন, ইউটিউব প্ল্যাটফর্মে, তো আশা করি আরও বেশি কোয়ালিটিফুল ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারবো সামনে। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশেই থাকো। তো এই যে আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটেছি, দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো। আবারও বলছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটি লাইক আমার ভিডিওটা নিয়ে যাবে অনেক দূর। তোমাদের একটি কমেন্টস হবে আমার কাজ করার প্রেরণা। তোমাদের একটি কমেন্টস আমি পড়লে আমার খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসেরই রিপ্লাই করতে। এই যে দেখো আমার চিকেনগুলো কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এই যে পানিটা উঠে আসছে, আমি আর এক্সট্রা কোনো পানি দেব না, যেহেতু ব্রয়লার মুরগি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মুরগির পাখা যা ছিল আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি, মানে কোনো কিছুই আর রাখিনি, সব কিছু দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো আমার হাজব্যান্ডকে ভাত দিয়েছি দুপুরে, সে বলতেছে আমি এটা খাবো না। পরে তাকে আমি ডিম ভাজি করে দিলাম আর ডাল রান্না করেছিলাম, তো সেগুলো দিয়ে খেলো। তো এই তো আমার চিকেনটা কিন্তু প্রায় রান্নাটা শেষের দিকে। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আপুরা ভাইয়ারা, যে আমার ভিডিওটা দেখেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। স্কুলে গিয়েছিলাম, মানে তখন মুরগি নিয়ে বাসায় চলে আসছি। পরে আবার যে 11টার দিকে আমার মেয়েকে আনতে গেলাম, দেখি যে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে। তো আমি তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে গেলাম। আসার সময় ঠিকই বৃষ্টি নেমে গেল, অনেক বৃষ্টি। পরে রিক্সাওয়ালা মামা আবার বলতেছে যে ভিজায় লাভ নাই, আপনাদেরকে কাগজ দিয়ে দিই। তো এই যে কাগজ দিয়ে দিছে আমাকে। আমি আবার মানে মেয়েকে বললাম যে তুমি এক পাশে ধরো, আমি এক পাশে ধরি। তো এইভাবে দুজন মা মেয়ে বাসায় চলে আসলাম আর কি। তো এই যে দেখো বন্ধুরা আমার চিকেন রোস্টটা প্রায় রেডি। মনে হচ্ছে কিছুটা লবণ কম হবে, আমি আবার একটু লবণ দেখে পরে অ্যাড করে দিলাম। তো কেমন হলো আমার আজকের রান্না করা আপুরা, তোমরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আবারও বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টে রেখে যাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। তো আমার জন্য, আমার আম্মুর জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবা। এই বৃষ্টির জন্য আমাদের ছাদ ঢালাইটা দিতে পারছি না আপুরা, সবাই একটু দোয়া করো আমাদের জন্য। সবাইকে আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ।